দর্শক মণ্ডলী, আমরা প্রত্যেকেই একজন নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি। একজন নারী আমাদেরকে পরম যত্নে লালন করে পৃথিবীতে চলতে শিখিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন, যার মাধ্যমে আমাদের এই পৃথিবীতে আসা। সেই মায়ের জাতিকে ইসলাম পূর্ব আইয়ামে জাহিলিয়াতের যুগে সামান্য মর্যাদাও দেয়া হতো না। ইসলাম এসে এই অমানবিকতা সহ্য করেনি। তাই যেন মাতৃজাতির সেই ঋতমর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা অত্যন্ত পরিকল্পিতভাবেই ইসলামের অগ্রযাত্রায় সূচনাতেই একজন নারীর ভূমিকাকে উজ্জ্বল করে তুলেছেন। যে নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে প্রথম মুসলমান হওয়ার গৌরব অর্জন করার মাধ্যমে সারা বিশ্বের অবহেলিত মাতৃজাতিকে মর্যাদার আকাশ ছোঁয়া উচ্চতায় স্থান দিয়েছেন, ইসলামের জন্য জানমাল সহ নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে স্থান করে নিয়েছেন অম্লান ইতিহাসের স্বর্ণপাতায়, সেই মহিয়সী নারী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী সাইয়্যিদাতুন নিসা উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা, যিনি আজ জান্নাতের পরম ছায়ায় ঘুমিয়ে আছেন জান্নাতুল মুআল্লায়। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কাবা হতে 1 কিলোমিটার উত্তরে সেই জান্নাতুল মুআল্লা নামক কবরস্থানেই আপনাদেরকে নিয়ে এসেছি একটু জিয়ারতের জন্য। দর্শক মণ্ডলী, এই সেই জান্নাতুল মুআল্লা। সারিবদ্ধভাবে পাথরের ছোট ছোট স্তূপ দেখা যাচ্ছে। এগুলো হলো কবরের চিহ্ন, অর্থাৎ যতগুলো স্তূপ ততগুলি কবর রয়েছে এখানে। জান্নাতুল মুআল্লার উত্তর পাশের শেষ সীমা আপনারা দেখতে পাচ্ছেন। শেষ প্রান্তে দুই পাশে দুটি পাহাড় দেখা যাচ্ছে। ওই দুটি পাহাড় থেকে এই জান্নাতুল মুআল্লা ক্রমান্বয়ে নিচের দিকে নেমেছে। কবরস্থানটি যেহেতু পাহাড়ের উঁচুতে অবস্থিত, এজন্য একে জান্নাতুল মুআল্লা বলা হয়। মুআল্লা অর্থ উঁচু জায়গা। অসংখ্য মানুষের কবর রয়েছে এখানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পূর্ব যুগের আত্মীয় স্বজনকেও এখানে দাফন করা হয়েছে। দাফন করা হয়েছে অনেক সাহাবায়ে কেরামকে। আল্লাহর অসংখ্য অলিগণও এখানে শুয়ে আছেন। এমনকি সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির কবরও এখানে রয়েছে। হাজারো মুমিনের আকাঙ্ক্ষা, যদি মদফুন হতে পারতাম এই জান্নাতের বাগানে। এখনও হাজী সাহেব সহ যেসব মুসল্লি মক্কায় ইন্তেকাল করেন তাদেরকে এখানেই দাফন করা হয়। আসুন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের জায়গাটি আমরা দেখার চেষ্টা করি। বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল। লোহার সবুজ একটি গেট দেখা যাচ্ছে। এটাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে প্রবেশ করার রাস্তা। অবশ্য এই গেট সর্বদা তালাবদ্ধ থাকে, কারো প্রবেশ করার সুযোগ নেই। পাশে বেশ কিছু জানালা করে দেয়া হয়েছে। জানালার মাঝেও বেশ মজবুত লোহার জালি লাগানো হয়েছে। জিয়ারতকারীগণ এই জালির ভেতর দিয়েই মা খাদিজার কবর দেখার চেষ্টা করেন। এরকম নেট ও দেয়াল দিয়ে যে জায়গাটুকু বেষ্টনী দেয়া হয়েছে, সে বেষ্টনীর মাঝে অমুসলিম কুরাইশদের কবর দেওয়া হয়েছে। কয়েকজন সাহাবী এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর রয়েছে। রয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই জন্ম নেয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু সন্তান কাসেমের কবর, যেন মায়ের বুকেই কাসেম ঘুমিয়ে আছেন। দর্শক মণ্ডলী, দেয়াল দিয়ে ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এবং এর মাঝে দেয়াল দিয়ে ঘেরা আরেকটা ছোট জায়গা দেখা যাচ্ছে, ওটাই হলো মা খাদিজার কবর। আরেকটি ছোট্ট কবর দেখা যাচ্ছে, ওটা হলো ছেলে কাসেমের কবর। কবরের পাশেই সে দেয়াল, দেয়ালে রয়েছে জানালা ও জালি। এর বাইরে দাঁড়িয়েই জিয়ারত করতে হয়। এগুলো হলো সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈনদের কবর। এছাড়াও বহু উলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও বুজুর্গানে দ্বীনের কবর এখানে রয়েছে। দর্শক মণ্ডলী, খাদিজার মতো মহিয়সী নারী, যার স্বামী ছিলেন শ্রেষ্ঠ নবী ও রাসূল, সেই খাদিজাও মৃত্যুর পূর্ব মুহূর্তে অঝোর ধারায় কেঁদেছিলেন এই কবরের আযাবের ভয়ে। খাদিজার কান্নায় চোখের পানি আটকাতে পারেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেঁদেছিলেন ছোট্ট মেয়ে ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা খাদিজার শেষ চাওয়া ছিল কাফন হিসেবে নবীজির গায়ের একটি পুরনো জামা, যাতে অন্তত নবীজির গায়ের
ওই যে আমার ইজ্জতে কবরে কোনো আযাব না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, খাদিজা, ওহী নাজিল হওয়ার পরের নাজুক মুহূর্তে শক্ত হাতে আমার হাত ধরেছিলে তুমি, মক্কার কাফেরদের চরম অত্যাচারের মুহূর্তে পাশে থেকে সান্ত্বনা দিয়েছ তুমি, নিজের সকল সম্পদ খরচ করার জন্য অনায়াসে আমার হাতে তুলে দিয়েছ তুমি। এমন দরদি পরম বন্ধুকে কখনো কি ভোলা যায় খাদিজা? দুনিয়ার জীবন তো বটেই, আখিরাতের জীবনেও আমি তোমায় ভুলব না, ভুলতে পারব না। রাসূলের কথায় খাদিজা সান্ত্বনা পেলেন। সবাইকে কাঁদিয়ে ছোট্ট মেয়ে ফাতিমাকে মাতৃহীন করে পরম তৃপ্তিতে মহান আল্লাহর দরবারে চলে গেলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন জীবন সঙ্গিনীকে হারিয়ে শোকের সাগরে ভেসে ভেসে এই জান্নাতুল মুআল্লায় দাফন করে চোখের অশ্রু মুছতে মুছতে ফিরে যান নিজ ঘরে। দর্শক মণ্ডলী, আমাদের কি যেতে হবে না ওই কবরে? কি প্রস্তুতি আছে আমাদের? কবরের আপন বন্ধু কি তৈরি করেছি আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কাফন হিসেবে পরিয়েছেন নিজের গায়ের জামা, আর আমাদের জন্য রেখে গেছেন তার জীবন আদর্শ। তার সুন্নাহ যদি আঁকড়ে ধরি আমরা, তাহলে কবরের আযাব থেকে আমরাও বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ভুলে গেলে চলবে না মহান আল্লাহর বাণী, হে মানুষ সকল, মাটি থেকেই তোমাদের আমি সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদের প্রবেশ করাবো, পুনরায় মাটি তথা কবর থেকেই তোমাদের পুনরুত্থান ঘটাবো। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল।